ইউপিআই আপনিও নিশ্চয়ই ব্যবহার করেন এবং ইন ফিউচারেও করবেন। বিভিন্ন আইডি নিশ্চয়ই আপনি ব্যবহার করেন। ইউপিআই এর সমস্ত ট্রানজাকশনস এখনো পর্যন্ত পার্সোনাল ইউজের জন্য ফ্রি রয়েছে। কিছু ট্রানজাকশন যেমন ব্যালেন্স এনকোয়ারি আমরা বারবার করে থাকি, আপনারা বারবার করে থাকেন, আমাদের একটা হ্যাবিচুয়ালিটি হয়ে গেছে, তাই না? অটো পে, নেটফ্লিক্স বলুন বা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলুন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ধরুন ইউপিআই দিয়ে আপনি করেন আর সেটা অটো পেমেন্ট করা যায়, সিস্টেম দিয়েছে। বিভিন্ন পোর্টালের মাধ্যমে আপনি এপিআই সিস্টেমের মাধ্যমেও আপনি ইউপিআই পে আউট ট্রানজাকশন করে থাকেন, পে ইন হয়ে থাকে। যদি পার্সোনাল ইউজ করে থাকেন আপনি ফোনপে, গুগল পে টাইপের থার্ড পার্টি P2P পোর্টাল, B2C পোর্টাল, তাহলেই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি ব্যবসায়িকভাবে ইউপিআইকে ব্যবহার করতে চান তাহলেও আপনি ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, ব্যালেন্স এনকোয়ারি যে হ্যাবিচুয়ালিটি আমাদের মধ্যে চলে এসছে তার উপরে অঙ্কুশ লাগাতে চলেছে এনপিসিআই। 1 আগস্ট থেকে আপনি ব্যালেন্স এনকোয়ারি এখনো দেখবেন মাঝে মধ্যে হয়, যখন ইউপিআই খুব ট্রানজাকশন ইস্যু করে ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের অ্যাপে আপনি ব্যালেন্স এনকোয়ারি করবেন, হবে না, কিন্তু নিচে লেখা আছে যে ব্যালেন্স এনকোয়ারি এখন ডিসেবল বা হবে না, কিন্তু আপনি ট্রানজাকশন করলে হয়ে যাবে। কারণ ব্যালেন্স এনকোয়ারি যদি কন্টিনিউ করতে থাকেন ফ্রি অফ কস্ট, সেজন্য আমরা বারবার করি, আপনি বারবার করেন, ইউপিআই যে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে চাপ পড়ে। গত 1-1.5 মাসের মধ্যে প্রায় 3 থেকে 4 বা 4 থেকে 5 বার ইউপিআই ক্র্যাশ করে গেছে। সহ্য ক্ষমতা আছে, লিমিটেশনস আছে সবকিছুর। এখানেই যদি ব্যালেন্স এনকোয়ারি এখন চার্জেবল করে দেয়, দেখবেন লিমিট লেগে যাবে। তো এখনই ব্যালেন্স এনকোয়ারি চার্জেবল হবে না, কিন্তু 1 আগস্ট থেকে যা নিউজ, যা সার্কুলার এনপিসিআই, ব্যালেন্স এনকোয়ারিতে লিমিটেশনস লাগতে পারে পিক আওয়ারে। বিশেষ করে এনপিসিআই এর রুলস হিসাবে 10টার থেকে 1টা পর্যন্ত সকালের দিকে আর বিকেল 5টার থেকে 9:30 পর্যন্ত পিক আওয়ার্স। আর এই সময়ই দেখবেন ডিএমটি বলুন, এইপিএস বলুন, ইউপিআই বলুন, ট্রানজাকশন পেন্ডিংয়ে যায়। কারণ সবাই এই সময়ই ট্রানজাকশন করে। তো আমাদের এখন থেকে কিন্তু সাবধান হতে হবে, আপনাকে সাবধান হতে হবে। ব্যালেন্স এনকোয়ারি প্রয়োজন না হলে করবেন না, কারণ এটার বেশি মিস ইউজ হলে কিন্তু চার্জ লাগিয়ে দিতে পারে। অনেকেই অনেক দিক থেকে কথা আসে যে ইউপিআই চার্জ লাগা উচিত, তাহলে ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো হতে পারে। সরকার সাবসিডি দিয়ে একটা জিনিস একটা টাইম পর্যন্ত লিমিটেশনের মধ্যে চালাতে পারবে, তারপরে গেলে কিন্তু তখন ওই প্রাইভেট হাতে জিনিস চলে যায়, কারণ আর সামলাতে পারে না। আর আমরা সাধারণ পাবলিক ফ্রি জিনিস মানে ভালো ভেবে নিই, সেটা আইডির ক্ষেত্রেও। ব্যালেন্স এনকোয়ারির সাথে সাথে অটো পে, নেটফ্লিক্স হোক, অ্যামাজন প্রাইম হোক, হটস্টার হোক, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হোক বা ইএমআই হোক, যে অটো পেমেন্ট করে রাখায় সেটাও কিন্তু পিক আওয়ারে বা অথরাইজেশন করাতেও একটা লিমিটেশনস আসবে, বা পিক আওয়ারে হবে না, এরকম একটা কিছু বলা হচ্ছে। ইউপিআই আপনি ইউজ করছেন, আমরা ইউজ করছি, সবাই ইউজ করুক, এবং পৃথিবীর সব থেকে ভালো পেমেন্ট সিস্টেম হোক, কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রিতে সম্ভব নয়। এটা একমাত্র সরকার আপনার আমার কাছ থেকে বিভিন্নভাবে চার্জ নিয়ে সাবসিডি দিচ্ছে, তাই ব্যাংক কোম্পানিগুলো কিন্তু চালাতে পারছে, নাহলে প্রত্যেকটা হিটের জন্য খরচ হয়। আপনি ফোনপেতে যে নেম ভেরিফাই করেন না, আপনার কাছ থেকে কোনো চার্জ কাটে না, কিন্তু আমরা এখন পোর্টালে চালাতে গিয়ে বুঝতে পারছি প্রত্যেকটা ভিপিএ ভেরিফিকেশানে, ডিএমটির অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মতো চার্জ লাগে, ব্যাংক চার্জ করে, কোম্পানিগুলো চার্জ করে। তাই এনপিসিআই এর নতুন আসা নিয়ম অনুযায়ী, সার্কুলার অনুযায়ী, এই ব্যালেন্স এনকোয়ারি, অটো পে, পিক আওয়ারে একটা লিমিটেশন কিন্তু লাগতে চলেছে। সেটা সমস্ত টেক কোম্পানি, সমস্ত ব্যাংক, সমস্ত এপিআই কোম্পানি সবাইকে এটা এনশিওর করতে হবে, না হলে অনেক বড় ফাইন কিন্তু তাদের দিতে হতে পারে, এবং এটা করবে, এটা ভালোর জন্য, ইউপিআই ভালোর জন্য। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর ইউপিআই এর এই চেঞ্জেস আপনার জন্য, আমার জন্য কেমন হবে, পজিটিভ না নেগেটিভ, ভালো না মন্দ, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ইউপিআই রিলেটেডই নিশ্চয়ই, বা ব্যাংকিং ফিনটেক রিলেটেড, আমাদের সার্ভিস রিলেটেড, আপনার প্রয়োজন রিলেটেড। কমেন্ট সেকশনে এমন কোনো কমেন্ট আপনি করলেন যে ভিডিও আনা উচিত, আমরা ভিডিও নিয়ে আসি। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন, কারণ আমরা কন্টিনিউ আইএনডি টেকজন তরফের থেকে আপনাদের সাথে থাকি, পাশে থাকি।